আমি আমার বোনকে খুঁজে পেয়েছি ঠিকই, কিন্তু আমি আমার মাকে 5 বছর আগেই খুঁজে পেয়ে গেছিলাম। চাই আমরা ফিরে পেয়েছি, আমাদের কাছে সব ফিরে এসেছে। ডাক্তারবাবু, আমাদের মেয়ে, আমাদের রূপা হারিয়ে যায়নি, ওর কিচ্ছু হয়নি, ও আমাদের কাছে ফিরে এসেছে। এমন হয় মানে রূপকথাও এরকম সত্যি সত্যি হয় না। রূপা, তোকে অনেক অনেক ধন্যবাদ মা, আমার বুকে ফিরে আসার জন্য অনেক ধন্যবাদ রূপা। আমার মন বলছিল তুই আমার রূপা। আচ্ছা, তুই তুই কেন এতদিন বলিসনি রে? কেন লুকিয়ে গিয়েছিলিস যে তুই আমার রূপা? তুই তো বুঝতে পারছিলিস যে, আমার ছোঁয়া পেয়ে বুঝতে পারছিলিস না আমি তোর মা? হ্যাঁ, আমার গলা শুনে বুঝতে পারছিলিস না? সবই তো বুঝতে পেরেছিলিস, তাহলে তাহলে কেন চুপ করেছিলিস মা? কেন লুকিয়ে গিয়েছিলিস? কেন এতদিন আমাদেরকে অপেক্ষা করালি? বল না মা, কেন বারবার এড়িয়ে গিয়েছিস? বল কেন? আমি তোকে ঠিক চেনেছিলাম, তাই না? আমি প্রথম দিন তোকে দেখা মাত্রই বুঝতে পেরেছিলাম তুই তুই আমারই রূপা। তোর বাবা তোর এতবার কাছে গেছে, একবারও ইচ্ছা করলো না যে বাবার কাছে যাই, বাবাকে একবার জড়িয়ে ধরি? তুই কি করে পারলি রে আমার কাছে না এসে থাকতে? আমাদের তোকে চিনতে একটু ভুল হয়নি, কারণ একজন বাবা যাই হয়ে যাক তার মেয়েকে চিনতে কখনো ভুল করতে পারে না, আর আমিও কোনো ভুল করিনি। আমি মানলাম তুই তোর বাবার উপর রাগ করেছিলিস, তুই তোর মাকে কেন বলিসনি? হ্যাঁ বল। সাক্ষ্য স্যার, মাসিমা, আপনারা সব জানতেন তাই না? আমি গতকালই জেনেছি। আমি আগেই জানতাম, কিন্তু রূপা আমাকে বলতে বারণ করেছিল বলে বলিনি। আজকে বলতে বললো যখন তোমার জীবন মরণ সমস্যা। রূপা, তুই তুই কেন বলিসনি মা? অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।